হ্যালো, শোনা যাচ্ছে আমাকে? জি, হ্যাঁ। আচ্ছা। তো আমরা থার্মোডায়নামিক্স এর একদম বেসিক থেকে শুরু করি। ১ম এ আমরা সিস্টেম নিয়ে আলাপ করব। তো কারো কোনো আইডিয়া আছে যে আমরা সিস্টেম নিয়ে কি বুঝি? সিস্টেম বলতে আমরা কি বুঝি? গ্যাস রিলেটেড সামথিং যেটা যেটা জানতেছি। এমন কিছু একটা বলছিল। বুঝি নাই, আরেকবার একটু বলো। তোমার কথাটা ভেঙে গেছে। মানে সিস্টেম এন্ড যে জিনিসটার মধ্যে আমরা চেঞ্জেস আনতেছি সেটাই। আচ্ছা যায়াত, সিস্টেম বলতে আমরা কি বুঝি? জানি না ভাইয়া। আচ্ছা, তো মানে এটা আসলে খুবই ফান্ডামেন্টাল একটা আইডিয়া সায়েন্সে। হ্যাঁ, শুধু ফিজিক্স কেমিস্ট্রি না, সায়েন্স ইন টোটাল সিস্টেম খুবই ফান্ডামেন্টাল একটা আইডিয়া। সিস্টেম বলতে আমরা ইউনিভার্সের যেই পার্টটা নিয়ে আমরা ইন্টারেস্টেড সেই পার্টটাকে বোঝাচ্ছি। হ্যাঁ, জি ভাই বুঝছি। দ্য পার্ট অফ দ্য ইউনিভার্স দ্যাট উই আর ইন্টারেস্টেড অ্যাবাউট। হ্যাঁ, সো হোয়াট কুড দিস মিন? ধরো আমি পুরা পৃথিবীটা নিয়ে, পৃথিবীর গ্র্যাভিটেশন নিয়ে আলাপ করতে ইন্টারেস্টেড, তো আমার পৃথিবী আমার সিস্টেম। হ্যাঁ, অর মেবি ধরো আমি পুরা ইয়ে নিয়ে ইন্টারেস্টেড, কি বলে, পুরা উম, পৃথিবীর অ্যাটমসফিয়ার নিয়ে আমি আলাপ করতে ইন্টারেস্টেড, তখন আমার অ্যাটমসফিয়ার আমার সিস্টেম। বা ধরো আমি একটা লিফটের ভিতরের অংশ নিয়ে আলাপ করতে ইন্টারেস্টেড। হ্যাঁ, লিফটের ভিতরের অংশ নিয়ে আমি আলাপ করতে ইন্টারেস্টেড, তখন লিফটের ভিতরের অংশ আমার সিস্টেম। বা আমি অল্টারনেটিভলি পুরো লিফটটা নিয়ে ইন্টেরিয়র এক্সটেরিয়র সবকিছু মিলাই আলাপ করতে ইন্টারেস্টেড, তাহলে পুরোটা আমার সিস্টেম। বুঝে গেছে? জি ভাই। জি ভাইয়া। হ্যাঁ, সো দিস ইজ হোয়াট উই মিন বাই এ সিস্টেম। সো দেন থার্মোডাইনামিক্সে আমরা আরেকটু পার্টিকুলারলি জিনিসটা চিন্তা করি। থার্মোডাইনামিক্সেও আমরা মেইনলি গ্যাস রিলেটেড সিস্টেম নিয়ে আলাপ করব। হ্যাঁ, সো থার্মোডাইনামিক্সে আমরা সিস্টেম পড়বো 3 টাইপের। এক হচ্ছে ওপেন, এক হচ্ছে ক্লোজড, এক হচ্ছে আইসোলেটেড। সো এখন এর মধ্যে একটা জিনিস দেখা ভালো, সেটা হচ্ছে এনভায়রনমেন্ট, বা এটা অন্য অনেক জায়গায় সারাউন্ডস বলা হয়। এভরিথিং অ্যাপার্ট ফ্রম দ্য সিস্টেম, মানে সিস্টেম বাদে যা কিছু আছে সেটাই হচ্ছে আমার এনভায়রনমেন্ট বা সারাউন্ডিংস। Thing else apart from the system. So আমি যদি বলি, ধরো এই হলো একটা সিলিন্ডার, ঠিক আছে, যেখানে একটা পিস্টন আছে, যে পিস্টনটা এই দিক ওই দিক মুভ করতে পারবে। সো সিলিন্ডারটা পড়তে গ্যাস আছে, ঠিক আছে। এই সিলিন্ডারটার ভিতরে গ্যাসটা নিয়ে আমরা আলাপ করতে ইন্টারেস্টেড। সো সিলিন্ডারটা, এই সিলিন্ডার এন্ড ইটস গ্যাস, মানে ইন্টেরিয়রের যে গ্যাসটা আছে এটা আমাদের সিস্টেম, আমাদের সিলিন্ডার গ্যাস সিস্টেম। এন্ড এটা বাইরে যে অংশটা আছে আমাদের, এনিথিং অ্যাপার্ট ফ্রম দ্য সিস্টেম ইজ দ্য এনভায়রনমেন্ট অর দ্য সারাউন্ডিংস। এখন 3 টাইপের সিস্টেমের কথা আমি বলছি। প্রথমে হচ্ছে ওপেন সিস্টেম। ওপেন সিস্টেমে উই হ্যাভ, আমি ডেফিনেশন গুলো লিখি তারপর বুঝবা। এক্সচেঞ্জেস বোথ mass and energy. Closed system only energy with একটা মিনিট
আই এম রিয়েলি সরি ফর দ্য ইন্টারাপশন। যাই হোক, যেখানে ছিলাম, আচ্ছা তোমরা কি আসো? জি ভাইয়া। জি ভাইয়া। আচ্ছা, সো ক্লোজ সিস্টেমে অনলি শুধু হ্যাঁ, ক্লোজ সিস্টেমে আমাদের শুধুমাত্র এনার্জি এক্সচেঞ্জ হয়। আইসোলেটেড সিস্টেমে আমাদের এনার্জি মাস কোনোটাই এক্সচেঞ্জ হয় না। ওকে, সো এগুলোর এক্সাম্পল আমরা ছোটখাটো করে দিতে পারি, বাট এগুলো মোর লাইক হাইপোথেটিক্যাল কনসেপশন। হ্যাঁ, ওকে, সো এই হইল গিয়া বিষয়গুলা। যেমন ওপেন সিস্টেম চিন্তা করে এমন একটা এমন একটা পিস্টন, যেটা ঢাকনা খোলা, ঢাকনা খুললে কি হবে, ম্যাস বের মানে গ্যাস বের হয়ে আসতে পারবে। আবার এটা কোনো ইনসুলেশন নাই আশেপাশে, তো ইনসুলেশন না থাকলে কি হইতে পারে, এখান থেকে আমার বের হইতে পারে, হিট এক্সচেঞ্জ হইতে পারে। এটা হলো আমার ওপেন সিস্টেম। ক্লোজ সিস্টেম আমার শুধুমাত্র এনার্জি এক্সচেঞ্জ হয়, বাট কোনো ম্যাস বের হয়ে আসতে পারে না। যেমন ধরো একটা টাইট করে আটকানো বোতল, এটার ভিতর থেকে কোনো ম্যাস বের হয়ে আসতে পারবে না, বাট আমার এনার্জি এক্সচেঞ্জ হতে পারবে। এখন ধরো আমি বোতলটার চারপাশে ইনসুলেশন লাগাই দিলাম, তখন কি হবে, কোনো এনার্জি এক্সচেঞ্জ করতে পারবে না। তার মানে এনার্জি ম্যাস কোনোটা এক্সচেঞ্জ হতে পারছে না, এটা আমার আইসোলেটেড সিস্টেম। এক্সাম আর ভালো, আরো বেটার এক্সাম্পল হচ্ছে থার্মোফ্লাস্ক। বুঝে গেছে? জি ভাইয়া। এরপর আমার আলাপটা হচ্ছে ইন্টারনাল এনার্জি। সো মলিকিউলার লেভেলে আমরা ইন্টারনাল এনার্জি বলতে বুঝি সো এটা বলতে আমি কি বুঝি আসলে, এটা বলতে আমি বুঝি, ধরো আমার কাছে একটা সিস্টেম অফ গ্যাস মলিকিউলস আছে, ঠিক আছে, অনেকগুলা গ্যাস মলিকিউল, ঠিক আছে। সো এই মলিকিউল গুলো কি চুপচাপ বসে থাকবে? না, এই মলিকিউল গুলো আশেপাশে ঘোরাফেরা করবে, একদম যেদিকে পারবে সেদিকে ছুটে যাবে, আবার নিজেরা নিজেরা ঘুরবে, ঠিক আছে। সো এই যে ছুটাছুটি করতেছে সব দিকে, আর এবার ঘোরাঘুরি করতেছে, আবার এরা আবার ভাইব্রেটও করে নিজেরা নিজেরা। সো এই যে মোশন গুলো এগুলো এদের হচ্ছে, এই সবগুলা এনার্জি, হ্যাঁ, লিনিয়ার এনার্জি, অ্যাঙ্গুলার এনার্জি, ভাইব্রেশনাল এনার্জি, এই সবগুলা এনার্জি যে সামেশন, সবগুলা মিলাই যে আমরা নেট সামটা পাই ওভার অল অফ দ্য মলিকিউলস, যে সামটা পাই, সেই সামটা হচ্ছে আমাদের ইন্টারনাল এনার্জির একটা হিসাব। বুঝে গেছে বিষয়টা? জি ভাইয়া। এখন একটা জিনিস মাথায় রাখো, internal the energy depends on the kinetic energy of molecules. Basically this is basically a measure of the kinetic energy of molecules, ঠিক আছে। So kinetic energy এই এগুলো মনে আছে, ইকুয়েশন গুলো মনে আছে? মনো অ্যাটমিক গ্যাসের জন্য কি রকম, ডাই অ্যাটমিক গ্যাসের জন্য কি রকম, আর পলি অ্যাটমিক গ্যাসের জন্য কি রকম মনে আছে? হ্যালো? ভাই 3.3/4 কেডি এরকম কিছু জায়াদ? একটা। জি ভাইয়া, ভুলে গেছি ভাইয়া। আচ্ছা, এটার জন্য ছিল 3/2 কেটি, এটার জন্য ছিল হচ্ছে 5/2 কেটি, এটার জন্য ছিল হচ্ছে 6/2 কেটি। সো ইন্টারনাল এনার্জি বেসিক্যালি এই কাইনেটিক এনার্জি, কাইনেটিক এনার্জি বেসিক্যালি ইন্টারনাল এনার্জি।
আর একটা হচ্ছে থার্মোডাইনামিক কোঅর্ডিনেটস। থার্মোডাইনামিক্সে আমরা কিছু পার্টিকেলস এর নিয়ে ডিল করবো, এই গ্যাস পার্টিকেল গুলোর যে কোঅর্ডিনেটস বা প্যারামিটার নিয়ে আমরা ইন্টারেস্টেড, সেই প্যারামিটার গুলো হচ্ছে প্রেসার, ভলিউম, টেম্পারেচার এন্ড ভোল্ট নাম্বার। আরো কিছু প্যারামিটার আছে বাট সেগুলো নিয়ে আমরা ফর দ্য টাইম বিং বদার্ড না। বুঝা গেছে? জি ভাই। ফেয়ার এনাফ। ওর হচ্ছে আমাদের লস অফ থার্মোডাইনামিক্স। অনেকগুলো ল আছে এমন বলবো না, বাট আমরা সবার আগে ফার্স্ট ল নিয়ে আলোচনা করবো, ঠিক আছে? which basically আমি যদি একদম simplified ওয়েতে কথাটা বলি, W work done is proportional to the heat energy applied। হ্যাঁ, সো বিষয়টা হচ্ছে, আচ্ছা আগে একটা টেক্সট বুক কথা বলি, মানে একাডেমিক একটা কথা বলি, সেটা হচ্ছে যে এই ফার্স্ট লর জন্য অনেকগুলো ইয়ে আছে আমাদের, অনেকগুলো স্টেটমেন্ট আছে আমাদের, ঠিক আছে? বিভিন্ন জুলস স্টেটমেন্ট, থমসন, কি কি জানি নাম আছে, আমার এক্স্যাক্টলি মনে নেই, বাট আমার মনে না থাকলেও তোমাদের এগুলো মনে রাখতে হবে। তো আমার অ্যাডভাইস না, আমি বলবো যে তোমরা ইয়ে থেকে, বই থেকে এই যে স্টেটমেন্ট গুলো আছে ফার্স্ট লর, সেগুলো খুব ভালো করে মনে রাখবা, ঠিক আছে? ইটস ভেরি ইম্পর্টেন্ট যে তোমরা স্টেটমেন্ট গুলোকে জানো এবং ভালোভাবে মুখস্থ রাখো। ওকে, সো এরপর হচ্ছে ফার্স্ট ল, আমাদের W is proportional to Q। তো এইটার ইয়েটা হচ্ছে, এটার সবচেয়ে মানানসই এবং কনভিনিয়েন্ট এক্সাম্পল হবে হচ্ছে, ধরো তোমার কাছে একটা বিকার আছে, এই বিকারের মধ্যে তুমি পানি রাখছো, ঠিক আছে? এটাকে তুমি হিট করতেছো। আমি বিকারের জায়গায় পাতিলও বলতে পারতাম, বাট বিকার বললে জিনিসটা একটু কুল দেখায়, এই জন্য বিকার বলতেছি। তো বিকারের মধ্যে পানি রাখা, পানিটাকে তুমি হিট করলে কি হবে? পানিটা পানিটাকে হিট করলে কি হবে? উপর ভেপার আসবে, হিট এনার্জি প্রডিউস হবে। তো ভেপার প্রডিউস হবে, তাই তো? সেই ভেপারটা আস্তে আস্তে কি হবে? উপরের দিকে যাবে, আর এক্সপ্যান্ড করবে, আর উপরের দিকে, তাই না? এন্ড একটা ইয়ে এটাকে সরাই দিবে। জি ভাই, তো এনার্জি প্রডিউস করবে। শোনা যাচ্ছে না আপনার কথা, আটকে আটকে এর মধ্যে যেই ভাই আপনার কথাটা আটকে আটকে আসছে। ওয়েট, আচ্ছা এখন শোনা যাচ্ছে? জি ভাই। ওকে, সো এই সো হ্যাঁ, আমি যত কিনা ইয়ে করব, ততই হচ্ছে হিট দিব, তত হচ্ছে ভেপার প্রডিউস হবে, ভেপারটা এনার্জি এক্সার্ট করবে ঢাকনার উপরে, ঢাকনাটা হয়তো পড়ে যাবে, তাই না? সো আলটিমেটলি বিষয়টা হচ্ছে এরকম, হুম, সো আলটিমেটলি কি হচ্ছে, আমি হিট এনার্জি দিচ্ছি, সেটা আমার ওয়ার্ক ডান প্রডিউস করতেছে, তাই না? জি ভাই। জি ভাই। হ্যাঁ, সো আমি বলতে পারি হিট এনার্জি অ্যাপ্লাইড ইজ প্রপোর্শনাল টু ওয়ার্ক বিং ডান, তাই কি না? জি ভাই। সো এটা আমাদের প্রাইমারি ইয়ে ছিল। সো এখান থেকে আমরা আসছিলাম W is equal to JQ। J হচ্ছে আমার মেকানিক্যাল ইকুইভ্যালেন্ট অফ হিট,
ইকুইভ্যালেন্ট অফ হিট, যেটার ভ্যালু ছিল হচ্ছে 4.2 জুল পার কেলভিন। এটা আমাকে জুল থেকে ক্যালভিনে হিসাব করার একটা ইয়ে দিত, ঠিক আছে। সো এই ধারণাতে আমরা যখন ছিলাম তখন আমরা মনে করতাম যে ওয়ার্ক ক্যান বি কমপ্লিটলি কনভার্টেড ইনটু এনার্জি, বা হিট এনার্জি ক্যান বি কমপ্লিটলি কনভার্টেড ইনটু ওয়ার্ক এন্ড ভাইস ভার্সা, ঠিক আছে। আর আমি জি হিট ভাইয়া। দিচ্ছি, সেটা কমপ্লিটলি ওয়ার্কে কনভার্ট হয়ে যায়, এটা আমরা তখন মনে করতাম হিস্টোরিক্যালি। কিন্তু পরে আমাদের যখন জ্ঞান বুদ্ধি আরো ইনক্রিজ করলো, আমরা যখন আরো বেশি এক্সপেরিমেন্ট করলাম, তখন আমরা দেখতে পারলাম যে অ্যাকচুয়ালি জিনিসটা টোটালি ট্রু না। তাহলে কেসটা কি? কেসটা হচ্ছে আমি যখন কিনা হিট দেই, হিট দেওয়ার পরে সিস্টেমটা তার ইন্টারনাল এনার্জির জন্য কিছু এনার্জি স্টোর করে রাখে। হ্যাঁ, তার মানে দাঁড়াচ্ছে আমি হিট যেটা দিচ্ছি সেটা ওয়ার্ক ডান হচ্ছে ঠিকই, ওয়ার্ক ডান কনভার্ট হচ্ছে ঠিকই, বাট কিছু অংশ এখানে হিট এনার্জিও চেঞ্জ করতেছে, সেটা আমরা ডেল ইউ আকারে লিখছি। এটা হচ্ছে আমাদের ক্লসিয়াসের আইডিয়া, ঠিক আছে। আমি যদি এটাকে খুবই ক্ষুদ্রাতি ক্ষুদ্র আকারে লিখতে চাই, ডি কিউ মানে ডিফারেন্সিয়াল আকারে লিখতে চাই, ডি কিউ ইকুয়াল ডি ইউ প্লাস ডি ডাব্লিউ। মানে আমি যে আবার মানে জিনিসটা একদম খুবই সিম্পল, খুব মানে এই ডিফারেন্সিয়াল রে দেখে ভরকে যাওয়ার কোনো কারণ নাই। সো বিষয়টা হচ্ছে যে এই আমি যে হিট এনার্জি দিচ্ছি, হিটটা দিচ্ছি, সেটা আমার ওয়ার্ক হবে, ওয়ার্ক এনার্জি, সরি আমার ওয়ার্ককে কনভার্ট হচ্ছে ঠিকই, ওয়ার্ক ডান বানাচ্ছে, ওয়ার্ক ডান করতেছে ঠিকই, ঠিক আছে। কিন্তু কিছু অংশ অফ দ্য এনার্জি, হিট এনার্জি দ্যাট উই প্রোভাইডেড, কিছু অংশ আমার এই ইন্টারনাল এনার্জিতেও কনভার্ট, সরি সরি হ্যাঁ ইন্টারনাল, আরে কি হলো, কিছুটা অংশ আমার ইন্টারনাল এনার্জিতেও চেঞ্জ আনতেছে, বুঝে গেছে? জি ভাইয়া। এই লটা আমাদের দিস এমফাসাইজেস অন কনজারভেশন অফ এনার্জি। ওকে, সো আমি যদি জিনিসটা আরেকবার ইয়ে করে বুঝাই, ধরো এই হইলো একদম, এটা হচ্ছে একদম, তো আমরা এখন থার্মোডাইনামিক্সে ঢুকে গেছি। হ্যাঁ, থার্মোডাইনামিক্সে একদম ফর্মাল ছবি আঁকতেছি আমি এখন। মানে এটা একদম সবচেয়ে ফর্মাল ছবি থার্মোডাইনামিক্সে। এই হলো একটা গ্যাস, গ্যাস মলিকিউল ভর্তি একটা সিলিন্ডার, আর এই হলো আমার পিস্টন, পিস্টনটা এদিকে এদিকে মুভ করতে পারে। তো পিস্টনের ভিতরে যে ইয়েটা আছে, যে গ্যাস মলিকিউল আছে, তাদের ইন্টারনাল এনার্জি আছে which is du ধরলাম, না ইন্টারনাল এনার্জি আছে which is u, ঠিক আছে, শুধু u, du হচ্ছে আমার চেঞ্জ ইন্ডিকেট করে। তো আমি এই এটাকে dq পরিমাণে হিট দিলাম, হিট দিলে কি হবে, আমার এই ইয়ের যে গ্যাস মলিকিউলগুলি ইন্টারনাল এনার্জি বাড়বে, তার মানে আমার du বাড়তে থাকবে, মানে du will be positive, অ্যান্ড আমার এদিকে যেতে থাকবে, পিস্টনটা রাইটে মুভ করতে থাকবে, which means work will be done by the molecules, তার মানে আমার dq equal to du plus dw, এই ইকুয়েশনটা আমাদের ফলোড হবে, বুঝে গেছে? জি ভাইয়া বুঝছি। সো এন এগুলো আমরা একদম নিউমেরিক্যালি অ্যারিথমেটিক্যালি বের করতে পারবো এই ইকুয়েশনটা দিয়ে। তো তারপর কথা হচ্ছে, আমি যদি dq পজিটিভ হয়, চেঞ্জ অফ হিট যেন পজিটিভ হয়, তার মানে আমার সিস্টেম হিট অ্যাবজর্ব করবে। ওকে, যদি আমার dq নেগেটিভ হয়, সিস্টেম হিট অবশ্যই রিলিজ করবে, নো ব্রেনার টাইপের একটা কথা। তারপর du যদি আমার পজিটিভ হয়, তার মানে আমার ইন্টারনাল এনার্জি বাড়বে, increases। আচ্ছা, আরেকটা কথা হচ্ছে ইন্টারনাল এনার্জি ইজ এ ফাংশন অফ টেম্পারেচার, বা উল্টাটা, টেম্পারেচার ইজ এ ফাংশন অফ ইন্টারনাল এনার্জি। হ্যাঁ, আমার যদি ইন্টারনাল এনার্জি চেঞ্জ হয়, তাহলে আমার টেম্পারেচারও চেঞ্জ হবে, এই কথাটা খুব ভালোভাবে মাথায় রাখবা। আমার ইন্টারনাল এনার্জি যদি চেঞ্জ হয়, আমার টেম্পারেচারও চেঞ্জ হবেই হবে, ঠিক আছে। হিট, ওকে, তো
আমার ইন্টারনাল এনার্জি বাড়া মানে আমার টেম্পারেচার বাড়বে। ইন্টারনাল এনার্জি নেগেটিভ, টিইউ নেগেটিভ মানে ইন্টারনাল ডিক্রিজেস মানে টেম্পারেচার কমবে। ডিডব্লিউ যদি আমাদের পজিটিভ হয় তাহলে আমাদের সিস্টেম উইল ডান, মানে কাজটা সিস্টেম নিজে করবে। সিস্টেম ডাজ ওয়ার্ক মানে আমার ভলিউম বেড়ে যাবে, মানে পিস্টনটা সহজ কথা এক্সপ্যান্ড করবে আর কি। আর নেগেটিভ হইলে ওয়ার্ক উইল বি ডান অন দ্য সিস্টেম, মানে পিস্টনটাকে ভিতরের দিকে গ্যাসের মোশনে এগেনস্টে চেপে ভিতরের দিকে নেওয়া হবে। সিস্টেম ইন দ্যাট কেস আমার ভলিউমটা কমে আসবে। বুঝা গেছে? নেগেটিভ করা কি সম্ভব ভাইয়া? কি কারণ গ্যাস তো কি বলে তা যেই ভলিউমে দিব বেশি সেটাকে কনজিউম করে ফেলবে, তাহলে তো নেগেটিভ ওয়ার্ক আমি, ডান হওয়া সম্ভব। তুমি বুঝো নাই, আমি যখন এই যে হিট দিব, হিট দিলে গ্যাস এক্সপ্যান্ড করবে, মানে গ্যাসটা যখন এক্সপ্যান্ড করবে তখন পিস্টনটা এদিকে চলে আসবে, তাই না? জি দিস ইজ ভাইয়া। পজিটিভ ওয়ার্ক ডান। আমি যখন হাত দিয়ে চেপে পিস্টনটাকে এদিকে নিব, ও হ্যাঁ, আচ্ছা, তখন গ্যাসটা কম্প্রেস হয়ে আসবে না, দ্যাট ইজ নেগেটিভ ওয়ার্ক বুঝছি ডান। এখন বুঝা গেছে? বুঝছি। আচ্ছা আচ্ছা, আরেকটা বিষয় হচ্ছে যে ওয়ার্ক ডান ডিডব্লিউ ইজ ইকুয়াল টু পিডিভি। আমরা বলতে হবে dq equal to du plus dw মানে du plus p dv। সো আমরা একটা নিউমেরিক এক্সাম্পল দেখাই, তাহলে আমাদের আই হোপ জিনিসটা একদম সলিড হয়ে যাবে। ধরো আমার V1 ছিল হচ্ছে 2 মিটার কিউব, আমি হিট দিলাম dq ইকুয়াল টু 4000 জুলস, আমার প্রেসার হচ্ছে 6000, 6 এর পরে 1000 প্যাসকেল। এখন আমি বললাম হিট ইজ বিং অ্যাডেড কনস্ট্যান্ট প্রেসার, ঠিক আছে? প্রেসারটা আমি কনস্ট্যান্ট রেখে হিট ইজ বিং অ্যাডেড অ্যাট কনস্ট্যান্ট অ্যান্ড এই কারণে ইন্টারনাল increased by 1000 জুল। আমার ফাইনাল ভলিউমটা কত? দেখো তো এটা পারা যায় কিনা। জায়াত কি বুঝতেছো? কি ভাই, বুঝছি। জিরো পয়েন্ট ফাইভ বাড়বে ভাইয়া। জায়াত ইয়েস। ভাই আমি পারি নাই, আমি আসলে ভলিউমের ফর্মুলা কোনটা দিব এটাই বুঝি নাই। ভলিউমের ফর্মুলা দিবা না,
ভলিউমের ফর্মুলা এটা হচ্ছে থার্মোডাইনামিক্সের যে প্রথম সূত্রটা আমি এখন শিখেলাম সেটাই। আচ্ছা ভাই। কি ব্যাপার? ভাই আমার অ্যান্সার আসছে হচ্ছে 0.83। একদম ভুল। দেখো dq ইকুয়াল টু du প্লাস dw, হ্যাঁ, মানে কি চেঞ্জ অফ হিট ইজ ইকুয়াল টু চেঞ্জ অফ ইন্টারনাল এনার্জি প্লাস ওয়ার্ক ডান। চেঞ্জ অফ হিট আমার 4000 জুল, এটা পজিটিভ, আমি বলে হিট বিং অ্যাবজর্ব মানে আমার dq পজিটিভ, তো এখানে কি আসবে, এটা 4000। ওকে, ইকুয়াল টু du হচ্ছে আমার চেঞ্জ অফ ইন্টারনাল এনার্জি, এটা বলছে ইনক্রিজড ইন্টারনাল এনার্জি ইনক্রিজ বাই 1000 জুল। তার মানে কি ইন্টারনাল এনার্জি পজিটিভ, আগে বলে আসছি আমি উপরে, internal energy increase করলে পজিটিভ du পজিটিভ এন্ড ডিক্রিজ করলে du নেগেটিভ। সো দিস উইল বি 1000 প্লাস, আচ্ছা আমি বলছি কি dw is equal to pdv, তাই না? dw is pdv। dv মানে কি দেখো, আমি আগেও বলছি dq du dq dw these indicate change, মানে আমরা আগে del u del q পড়ছি না, মাচ লাইক দ্যাট। del u মানে কি ফাইনাল u মাইনাস ইনিশিয়াল u, তাই না? সো আমার dv মানে যদি আমি বলি v2 মাইনাস v1, আই ডোন্ট থিংক কোন আপত্তি থাকা উচিত। জি ভাই। বুঝতে পারছো দ্যাট? হ্যাঁ, সো p ইজ p ইনটু v2 মাইনাস v1।
সো প্রেসার হচ্ছে আমার কি 6000 ইনটু V2 ফাইনাল ভলিউমটা আমার জানতে চাই V2 মাইনাস 1000 6000 ইনটু V2 মাইনাস 1000 এটা সাজায় গুছায় সো ইয়েতে করলে আমার V2 আসা হচ্ছে 2.5 মিটার কিউব বুঝা গেছে বুঝছি ভাইয়া, কিন্তু আপনি কি বলে V1 টা কই লিখছেন এটাই তো খুঁজে পাইনি কোয়েশ্চেনে। দেখছো এখন জি ভাই, 2 মিটার কিউব। রাকিন বুঝছো জি ভাই, আসছে তো আমার এটি আসছে। ভেরি গুড ওকে এই অঙ্কটা করো ভাই এটা জাস্ট 3000 অ্যান্সার না? 3000 জি আর একটু চিন্তা করো দেখো বলা হয়েছে কি ওয়ার্ক ডানটা কিরকম ওয়ার্ক ডানই তো লেখা, আর কিছু তো লেখা। ওয়ার্ক ডান অন টু দ্য সিস্টেম ও এটাতে কি ডিফারেন্স হবে ভাইয়া? হ্যাঁ এটাতে ইকুয়েশনের ডিফারেন্স? হ্যাঁ বুঝি নাই সিস্টেমে ওয়ার্ক ডান আর ডিফারেন্স? see it for yourself ও আচ্ছা বুঝছি। বুঝছো 5000 তুমি যে প্রশ্ন করছিলা ওইটার ভিত্তিতে যে উত্তর দিয়েছিলাম সেটার থেকে আবার তোমার ওই একই কনফিউশন আমি আবার বলতেছি যখন সিস্টেমটা এক্সপ্যান্ড করতেছে মানে সিস্টেমটা নিজে কাজ করতেছে নিজে ওয়ার্ক ডান করতেছে তার মানে আমার ওয়ার্ক ডান হবে পজিটিভ আর সিস্টেমের উপরে যখন কাজ করাবে মানে সিস্টেমটাকে আমি চাপায় ইয়ে করে দিব চেপে দিব তখন ওয়ার্ক ডান উইল বি অন দ্য সিস্টেম এন্ড দ্যাট ওয়ার্ক ডান উইল বি নেগেটিভ বুঝছি। বুঝা গিয়েছে জি well and good dq equal to du plus dw হিট সাপ্লাইড মানে কি হিট পজিটিভ না নেগেটিভ রাখেন 4000 পজিটিভ হবে ইকুয়াল টু du টা আমি জানতে চাই প্লাস dw মাইনাস 1000 কারণ এই 1000 ওয়ার্কটা আমার কি বেশি হবে du is equal to 4000 plus 1000 মানে 5000 জুল আচ্ছা সো জায়াদ বুঝতে পারছো বিষয়টা জি ভাইয়া, পারছি। ওয়ার্ক ডানটা নেগেটিভ কেন হইলো কারণ ওয়ার্ক ইজ ডান অন দ্য সিস্টেম। এক্স্যাক্টলি আচ্ছা এখন আমার ইন্টারনাল এনার্জি প্লাস 5000 আসছে তাহলে কি আমার টেম্পারেচারটা বাড়বে না কমবে কমবে। না কেন আমার তো ভাই নোটে টেম্পারেচার ডাউন, ইন্টারনাল এনার্জি ইনক্রিজ করলে টেম্পারেচার কমবে না? কোথায় লিখছি আমি এটা কি আমি আদৌ লিখছি
ও না, আমি উল্টা লিখছি ভাই। কমন সেন্স ইন্টারনাল এনার্জি হচ্ছে কি আমি বললাম, এই পার্টিকেল গুলার কাইনেটিক এনার্জির একটা হিসাব বললাম না। তো পার্টিকেল গুলো যদি আমার কাইনেটিক এনার্জি বাড়ে তাহলে কি হবে, পার্টিকেল গুলো তাড়াতাড়ি ছোটাছুটি করবে, তাড়াতাড়ি ছোটাছুটি করা মানে কি আরো বেশি গরম হবে, তার মানে কি আরো বেশি টেম্পারেচার। বুঝা গেছে না? বুঝছি। জি ভাইয়া। হ্যাঁ, তো তাহলে আলটিমেটলি আমার ইয়ে যদি বাড়ে, মানে আমার ইন্টারনাল এনার্জি যদি বাড়ে, তাহলে আমার কি বলে টেম্পারেচার ইনক্রিজ করবে বা রাইজ করবে আর বেশি গরম হবে। সো অ্যাকচুয়ালি এটা হচ্ছে ইয়ের ফর্ম, সো আমার টেম্পারেচার উইল ইনক্রিজ। আচ্ছা ভাইয়া, আমাকে একটু বাবা একটা ইমার্জেন্সি কাজ দিয়েছে, আমি কি দিয়ে বুঝতে পারি? আচ্ছা ঠিক আছে, আর বেশি পড়াবো না, আর একটা অঙ্ক করাবো আর কি। ঠিক আছে, আমি তাহলে এখানে শেষ করি। একটা অঙ্ক আমি ছবি তুলে দিব, এটা আমি এটা হোমওয়ার্ক থাকবে, হ্যাঁ? আচ্ছা ঠিক আছে, তাহলে আজকের জন্য এটুকুই। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম।